তো হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছে তোমরা সব। সামনে পুজো, ছুটি কাটাতে হবে। তো তার আগে আমরা কি করবো, এই চ্যাপ্টারটা শেষ করে নেবো। এই চ্যাপ্টারটাতে আমাদের বেশ কিছুটা অঙ্ক আছে, কয়েকটাই অঙ্ক আছে। 11 নম্বর অলরেডি চলছি, আর 2 দিন লাগবে। আমরা ট্রাই করবো কি সোমবার আগে চ্যাপ্টারটা শেষ করে দেওয়া। তো পুজোতে ছুটি কাটাতে হবে, পুজোতে এনজয় করতে হবে। লুটিয়ে এনজয় করার জন্য আমাদের এই চ্যাপ্টারটা শেষ করে নিতে হবে তার আগে, কারণ পড়াশোনাটাও আমাদের জরুরি। তো চলো স্টুডেন্ট, আজকের অঙ্কটা শুরু করা নাকি। আমাদের বলেছে একটা আয়তক্ষেত্র আঁকতে, যে আয়তক্ষেত্রের মধ্যে বলেছে এসি কে যুক্ত করতে। আমাদের আয়তক্ষেত্রের নামও দিয়ে দিয়েছে এবিসিডি, যার এসি কে যুক্ত করতে মানে কর্ণ একটা আঁকতে বলেছে। তাহলে আমাদের অঙ্কটাতে কি রয়েছে, প্রথমে দেখো tan রয়েছে কোণ এসিডি ইকুয়ালস রয়েছে cot এসিবি, cot কোণ এসিবি। তাহলে আমরা এটাকে প্রথমে কি লিখবো, আমরা প্রথমে আয়তক্ষেত্র বলে দিয়েছে, তাহলে লিখবো কি, যেহেতু আয়তক্ষেত্র কি, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি হয় 90 ডিগ্রি, হয়তো 90 ডিগ্রি মানে সমকোণ প্রত্যেকটা। আমরা তাহলে লিখে নিতে পারি এখানে যে যেহেতু আয়তক্ষেত্রের আমাদের কি রয়েছে, প্রতিটি কোণ 90 ডিগ্রি। তো আমরা কি লিখে নেবো, যেহেতু আয়তক্ষেত্রের প্রতিটি কোণ কি আমরা লিখবো, কোণ সমকোণ। প্রতিটি কোণ আমাদের সমকোণ। তাহলে এখানে আমরা তারপরে দেখো কি লিখবো, কোণ। তাহলে আমরা প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তার মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হচ্ছে, এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো, কোণ বিসিডি, মানে কোণ বিসিডি আমাদের পুরো যদি কোণটা বলি, তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে, আমরা এটাই লিখি। তাহলে কোণ বিসিডি সমান হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা লিখতে পারি। তারপরে দেখো আমরা যদি কোণ বিসিডি 90 ডিগ্রি হয়, তাহলে দেখো কোণ বিসিডি মানে তো হচ্ছে এসিবি, এটা একটা কোণ পেয়েছি আলাদা করে। তারপর আমরা আরেকটা পাচ্ছি কি, কোণ এসিডি, এটা একটা পেয়েছি। তাহলে এটা কি হচ্ছে, দুটো মিলে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা ওটাই লিখে দেবো যে কোণ এসিডি প্লাস হচ্ছে কি, আমরা কি লিখবো, কোণ এসিবি। তাহলে কোণ এসিবি, তাহলে সমান আমাদের কত হচ্ছে 90 ডিগ্রি লিখে দেবো। তারপর দেখো 90 ডিগ্রি হওয়ার পরে কোণ এসিডি আমরা লিখতে পারি, এখানে কোণ এসিডিটা রেখে দিলাম, কোণ এসিডি। তাহলে আমরা কি পেয়ে যাবো, এখানে 90 ডিগ্রি আমাদের এদিকে রয়েছে, তাহলে মাইনাস হচ্ছে আমাদের কোণ এসিডি, কারণ প্লাস করে দিয়ে গেলে কি হয়, মাইনাস হয়ে যায়। তাহলে আমরা একটা কোণের মান পেয়ে গেলাম এখন, কোণ এসিডি এর মান হচ্ছে আমাদের কোণ এসিডি, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে এরপরে লিখতে পারি যে tan কোণ এসিডি, কারণ tan আমাদের জিজ্ঞেস করেছে, tan কোণ এসিডি। তাহলে tan কোণ এসিডি সমান কত হচ্ছে, tan কোণ এসিডি সমান আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস কোণ এসিবি, কারণ আমাদের এসিডি মান তো আমাদের দিয়ে দিয়েছে না, এসিবি মান আমরা 90 মাইনাস কোণ এসিডি। তাহলে এটা যদি লিখি, সরি এসিবি, তাহলে এটা। তারপরে দেখো এরপর আমরা তাহলে কি পাচ্ছি, 90 ডিগ্রি মাইনাস কোণ এসিবি যদি হয়, তার মানে এটা হয়ে গেল আমাদের সূত্র অনুযায়ী tan থেকে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা কিসের সূত্র ছিল, cot এর সূত্র ছিল। তাহলে আমরা লিখে দেব cot কোণ এসিবি। তাহলে এটা আমাদের প্রুফ হয়ে গেল। তো এরপর আমরা করব কি, দ্বিতীয় অঙ্কটা। চলো এটাকে তাহলে আমরা মুছে নেওয়া যাক। অঙ্কটাতে কি রয়েছে একবার তোমরা দেখে নাও। তো স্টুডেন্ট, আমরা এই অঙ্কটা মুছে দিচ্ছি। এবার আমরা এরপরে করব কি, দুইয়ের অঙ্কটা। দুইয়ের অঙ্কটাতে আমাদের যেটা দিয়েছে তার মধ্যে একটা জিনিস দেখবে, ওখানে সেম আমাদের একটা চতুর্ভুজের উপর দিয়েছে, মানে আয়তক্ষেত্রের উপর। তাহলে আয়তক্ষেত্রের উপর যদি দিয়ে থাকে, তাহলে আমরা ওটাতে কি করব, আয়তক্ষেত্রের উপরে আমরা একই চতুর্ভুজ রেখে দেবো, বা আয়তক্ষেত্রটা রেখে দেবো, কোনো চেঞ্জ করব না। তাই এরপর থেকে আমরা জাস্ট কোশ্চেনটা লিখবো। এখানে কি আছে কোশ্চেনটা দেখে নিই একবার তাহলে। তো স্টুডেন্ট, আমরা কোশ্চেনটা লিখে ফেলেছি। কোশ্চেনটাতে কি দেওয়া রয়েছে, tan স্কয়ার কোণ CAD প্লাস কোণ প্লাস 1 দেওয়া রয়েছে। আমাদের প্রুফ করতে দিয়েছে 1/sin স্কয়ার কোণ BAC। তাহলে এটা আমরা প্রথমে কি করব, আমাদের আয়তক্ষেত্র কোনো চেঞ্জ হয়নি কিন্তু, ঠিক আছে, আয়তক্ষেত্র ওটাই থাকবে, কারণ আমাদের কোশ্চেন একটা। তো দ্বিতীয় নাম্বারটাতে আমাদের বলেছে প্রুফ করতে। তাহলে প্রুফ কিভাবে করব, সেম ভাবে লিখব, কোণ BAD টাই আমরা ইউজ করি। এবার কোণ BAD আমরা এবার এটাকে ইউজ করছি, ঠিক আছে। তো কোণ BAD যদি লিখি, তাহলে এখানে কি লিখব, কোণ BAD সমান 90 ডিগ্রি, কোণ BAD সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি এর আগেরটার মতো করে। তারপর সেম ভাবে লিখতে পারি কি, কোণ CAD আর একটা লিখতে পারি কি এদিকে, কোণ BAC, এটা লিখতে পারি। তাহলে এটা সমান কি হচ্ছে, কোণ CAD প্লাস হচ্ছে কোণ BAC। তাহলে কোণ BAC সমান এটা কত হচ্ছে আমাদের, দুটো মিলিয়ে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয়, তাহলে সেম ভাবে কি লিখতে পারি, যে কোণ CAD সমান আমরা কি লিখবো, এখানে 90 ডিগ্রি মাইনাস কত হচ্ছে, কোণ BAC, আমরা এটা পেয়ে গেলাম। তারপরে দেখো এখানে কি লিখতে হবে, জাস্ট আমরা এখানে কি লিখতে পারি, tan স্কয়ার CAD, কারণ আমরা CAD অলরেডি চলে এসেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে যে সমান দিয়ে এখানে লিখে দিয়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি tan স্কয়ার কোণ CAD
আমাদের এটা রয়েছে, প্লাস আমাদের কি রয়েছে, প্লাস 1 দেওয়া রয়েছে। তাহলে এখানে সমান দিয়ে কি হচ্ছে, তাহলে দেখো যে আমরা এখানে সমান দিয়ে লিখতে পারি তো tan স্কয়ার, তাহলে এখানে কি হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কোণ BAC, 90 ডিগ্রি মাইনাস কোণ BAC, এটা লিখতে পারি। তাহলে এখানে প্লাস আমাদের 1 রয়েছে, 1 লিখতে পারি, এখানে 1 রয়েছে, আমরা 1 রেখে দিলাম। তাহলে দেখো এখানে, তাহলে আমরা এটা কি পেলাম, tan স্কয়ার কোণ 90 ডিগ্রি মাইনাস BAC সমান, তাহলে আমরা এখানে tan এর সূত্র কি 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা হলো cot এর সূত্র। তাহলে আমরা পেলাম কি cot স্কয়ার, হচ্ছে কোণ BAC, আর একটা জিনিস মাথায় রাখবে, cot এর সূত্র কি হচ্ছে 1 বাই sin স্কয়ার, এটা মাথায় রাখবে। তাহলে হচ্ছে 1 বাই sin স্কয়ার কোণ BAC। তাহলে দ্যাটস আমাদের প্রুফ বেরিয়ে গেল এই অঙ্কটা। তো আমরা লিখে দিলাম এখানে প্রুফ বা প্রমাণিত, যেটা হচ্ছে। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত। চলো আবার কাল দেখা হবে।